নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা কিন্তু আপনাদের জন্যেই ভিডিও চালানো, আপনাদের জন্যেই, যাতে এটা কাজে লাগে তার জন্যেই নিত্য ভিডিও নিয়ে আসা, নিত্য নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসা, রাশিফলের উপর ভিডিও নিয়ে আসা, টোটকা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা। তো আপনাদের যদি কাজে লাগে তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে। কাজেই আমার সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন এবং যেতে যেতে অবশ্যই একটা লাইক করবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দৈনিক রাশিফল পর্যায়ে। আজকে আমাদের আলোচনা হচ্ছে 8 তারিখ অর্থাৎ 8ই জানুয়ারি দিনটি কেমন যাবে মেষ থেকে মীন পর্যন্ত। তাহলে আমরা দেখে নেব 8ই জানুয়ারি 2024 সোমবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি রাত্রি 9:13 পর্যন্ত। 9:13 পর ত্রয়োদশী তিথি পড়ছে, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। অনুরাধা নক্ষত্র রাত্রি 8:01 পর্যন্ত। 8:01 পর জ্যৈষ্ঠা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র যারা পাবে তারা দেবগণ, আর জ্যৈষ্ঠা নক্ষত্র যারা পাবে তারা দেবারিগণ এবং বৃশ্চিক রাশি। অর্থাৎ এই দিন যেসব নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তাদের বৃশ্চিক রাশি, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি 9:13 রাত্রি 9:13 মধ্যে জন্মগ্রহণ করলে, 9:13 পর জন্মগ্রহণ করলে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। অনুরাধা নক্ষত্র রাত্রির 8:01 পর্যন্ত এবং দেবগণ, এবং 8:01 পর যারা জন্মগ্রহণ করবে তাই জ্যৈষ্ঠা নক্ষত্র দেবারিগণ। আমরা এমত অবস্থায় দেখে নেব যে মেষ থেকে মীন দিনটি কেমন যাবে। ভাগ্যের ক্ষেত্রে একটা, মেষ রাশির ক্ষেত্রে বলি বা মেষ লগ্নের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ দেখা যাচ্ছে বা শুভ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সন্তান সন্ততি বিষয়ে যদি কোনো দুশ্চিন্তা ছিল সে দুশ্চিন্তা কেটে যাবে, অর্থাৎ সন্তানের পড়াশোনা, কর্ম ইত্যাদি নানান বিষয়ে, শরীর স্বাস্থ্য, সন্তান বিষয়ে শুভ। প্রেমজ বিষয়ে সাফল্য আসবে আজকের দিনে এবং কর্মক্ষেত্রে শুভ। উজ্জ্বল রং ব্যবহার করুন, 3 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করুন। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে বলি কর্মক্ষেত্র শুভ, অর্থাৎ চাকরি ব্যবসা বা প্রফেশন যাই থাকুক সেই দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি বিশেষ উল্লেখযোগ্য হতে চলেছে। কোনো নিকট আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ বা দীর্ঘদিন দেখা হয়নি এরকম কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজকের দিনে। হালকা রং ব্যবহার করুন এবং 1 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করতে পারে। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির আজকের দিনটি কর্মক্ষেত্রে মোটের ওপর শুভ, উন্নতির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজ আটকে ছিল সেই কাজে কিন্তু আজ সফলতা আসবে, প্রেমে সাফল্য আসবে। নীল রং ব্যবহার করুন এবং 5 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করুন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্র শুভ। যে কোনো কাজে হাত দেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রেমে সাফল্য আসবে। লাল রং ব্যবহার করা যেতে পারে এবং 2 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য, কর্ম, অর্থ ইত্যাদি বিষয় কিন্তু শুভ। সেভিংসের বিষয়ে আজকে কিন্তু শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সাদা রং ব্যবহার করুন এবং 2 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে বলি কর্ম বিষয় মোটের ওপর ভালো,
যে সমস্ত বাধা বিপত্তিগুলো রয়েছে সেই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করা সম্ভব হবে আজকের দিনে। পরাক্রম বৃদ্ধি পাবে। লাল রং ব্যবহার করলে শুভ হবে এবং 6 সংখ্যা ধরে যে কোনো কাজ করলে বা শুভ কাজে 6 সংখ্যা ব্যবহার করলে শুভ হবে। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু উল্লেখযোগ্য হতে চলেছে। কর্মক্ষেত্রে শুভ যোগ। নতুন কর্মপ্রার্থীদের ক্ষেত্রে আজকে শুভ খবরটি আসতে পারে। প্রেমে সাফল্য। বিবাহ বিষয়ে আজকের দিনটি শুভ, অর্থাৎ বিবাহ বিষয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি শুভ। আজকের দিনে যদি সাদা রং ব্যবহার করা যায় তাহলে ভালো হবে। হলুদ রং ব্যবহার করলে ভালো হবে এবং 3 সংখ্যা ধরে যে কোনো কাজ করলে আজকে শুভ হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি উল্লেখযোগ্য হতে চলেছে। কোনো কাজে বিশেষভাবে সফলতা হবে। কোনো কাজের জন্য প্রশংসা পাওয়া যেতে পারে। অর্থনৈতিক বিষয়ে শুভ। সবুজ রং আজকে ব্যবহার করা যেতে পারে। 9 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মোটের ওপর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ হতে চলেছে। ধনু লগ্ন, ধনু রাশি। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য আজকে কিন্তু ভালো। অযাচিত অর্থ আসতে পারে। কর্মক্ষেত্র শুভ। যে কোনো কাজের জন্য আজকের দিনটিকে বেছে নেওয়া যেতে পারে। সাদা রং বা নীল রং আজকে ব্যবহার করা যেতে পারে। 2 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কর্ম উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ের দিক খুলবে। যারা পেশার সঙ্গে যুক্ত, সেটা যে ধরনেরই পেশা হোক, পেশার জন্য আজকের দিনটি বিশেষ ভালো। নতুন কাজকর্মের দিক তৈরি হবে। এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে যেটা ভবিষ্যতের জন্যে যথেষ্ট ভালো হবে। পিঙ্ক টাইপের কালার যদি আজকে ব্যবহার করা যায় বা রেডিশ টাইপের কালার ব্যবহার করা যায়, দিনটি ভালো। 6 সংখ্যা ধরে আজকে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। মোটের ওপর দিনটি ভালো হতে চলেছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্নে, কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ সংবাদ আসতে পারে। মনটা কোনো কাজের মাধ্যমে ভালো হয়ে যেতে পারে বা কোনো সংবাদের মাধ্যমে মনটা ভালো হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ কিছু পরিবর্তন হতে পারে। হলুদ রং ব্যবহার করা যেতে পারে এবং 3 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। মোটের ওপর দিনটা আজকে ভালো হতে চলেছে। সব দিক থেকে যে কোনো কাজের জন্যে, যে কোনো শুভ কাজ আলাপ আলোচনার জন্যে আজকের দিনটি শুভ হতে চলেছে। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আজকের দিনটি অর্থাৎ 8ই জানুয়ারি 2024 দিনটি মোটের উপর ভালো হতে চলেছে। এমন কোনো সুসংবাদ আসবে যে সুসংবাদের জন্যে অনেক কিছু জায়গা বা অনেক দরজা খুলে যেতে পারে। যে দরজাগুলো বন্ধ হয়েছিল বা কাজগুলো হচ্ছিল না, সেই সংবাদের মাধ্যমে এমন হতে পারে সেটা অর্থনৈতিক সুসংবাদ, যেটা ইনভেস্টমেন্টে প্রবলেম হচ্ছিল, ফিনান্সিয়ালি মনিটারি প্রবলেম হচ্ছিল। কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে, যে লোনটার জন্য অনেক দিন তদারকি করা হচ্ছিল কিন্তু কাজ হচ্ছিল না, লোন স্যাংশন হয়ে যেতে পারে। মোটের সার্বিকভাবে আজকের দিনটা ভালো হতে চলেছে। লাল রং আজকে ব্যবহার করা যেতে পারে এবং 1 সংখ্যা ধরে যে কোনো কাজ করলে আজকের দিনটি শুভ হবে। তো মোটামুটিভাবে 8ই জানুয়ারি
2024 মেষ থেকে মিন 12 রাশি আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে দিনটা কেমন যাবে আমি সাধারণভাবে আগের দিন অর্থাৎ 8 তারিখটা 7 তারিখে আমি পোস্ট করে দিই। তাহলে আগে থেকে মোটামুটি একটা প্ল্যানিং করা যায়। মোটামুটি ছোট ছোট করে যদি দিনটা আগে থেকে প্ল্যানিং করে এগানো যায় তাহলে অবশ্যই সফলতা আসতে বাধ্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন।